শেখ মুজিব তো ধরেন টয়লেটের জানলা দিয়ে আপনার সিটি ফালাইয়া ভাষা আন্দোলন করে ফেলছে না, এই ফ্যাক্ট সংবিধানে দেওয়া হয়েছে না, এবং এটা অমান্য করলে আপনাকে জেলে নেওয়ারও তো বিধান ছিল। বাঙালি কিন্তু মানুষই মনে করতো না। আপনার প্রিয় কবি যাকে বাঙালি জাতীয়তাবাদের প্রফেটিক ক্যারেক্টার মনে করা হয়, সেই আপনার ব্যাপারে রায় দিছে, আপনার মানুষই না আপনি। বিএনপিকে বলতে হবে না যে আমার হচ্ছে জিয়াউর রহমান হচ্ছে এই ব্যাপার, ওদের আছে শেখ মুজিব, আমার আছে জিয়াউর রহমান, এটা বলার কোনো দরকার নাই। জিয়াউর রহমান আমাদের ন্যাশনাল এসেট। যখনই আমরা বলি দেশভাগ, তখন কিন্তু দায়টা মুসলমানের ঘাড়ে দেওয়া হয় যে মুসলমানরা করেছে। আমরা ইতিহাসকে দেখি হলো ইভেন্ট আকারে, 47, 71, তারপরে এগুলো পূজা শুরু হয়ে যায়, যেটা আমাদেরকে একটা আমাদের ঐতিহাসিক জাতি গোষ্ঠী হিসাবে আমাদের যে একটা ঐতিহাসিক বক্তব্য বা বয়ান বা পজিশন, সেটা ক্রিয়েট করতে কোনো রকমভাবে সহযোগিতা করেনি। তাহলে ইতিহাস কি এই বিষয়ে যেহেতু আমাদের ধারণা নাই, ফলে আমাদের আলোচনা শুরু হইতে হবে ইতিহাস কি এই বিষয়টা ধরে। ইতিহাস হলো দেখেন, হিস্ট্রি ইজ নাথিং বাট পার্টিকুলার এজেন্সি অফ নলেজ সিস্টেম। আপনার যে জ্ঞান তত্ত্ব, আপনি আপনার কমিউনিটিকে, আপনি আপনার নেশনকে যেই রকম দেখতে চান সেই রকমভাবে আপনি ন্যারেট করবেন, সেটাই হলো আপনার ইতিহাস। এখন ঘটনা কি? ঘটনা মানে ফ্যাক্টফুলনেস ইজ নট নেসেসারি ট্রুথফুলনেস। শেখ মুজিব তো ধরেন টয়লেটের জানলা দিয়ে আপনার সিটি ফালাইয়া ভাষা আন্দোলন করে ফেলছে না, এই ফ্যাক্ট সংবিধানে দেওয়া হয়েছে না, এবং এটা আপনি অমান্য করলে আপনাকে জেলে নেওয়ারও তো বিধান ছিল। তো ফ্যাক্টটা আপনি ক্রিয়েট করতে পারেন, ফ্যাক্ট কোনো সমস্যা না। হ্যাঁ, দেয়ার ইজ নো ফ্যাক্ট, অনলি ইন্টারপ্রিটেশন, পলিটিক্স অফ ইন্টারপ্রিটেশন। এটাকে বলে পলিটিক্স অফ হারমেনোটিক্স। হ্যাঁ, এটাকে বলে তাফসীরের রাজনীতি হিসাবে আপনি সহজে বুঝতে পারেন। তো আমাদের ইতিহাসের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংটা হলো, তাহলে আমাদের একটা এমন একটা নলেজ সিস্টেম ডেভেলপ করতে হবে যে নলেজ সিস্টেমের মধ্যে আমরা আমাদের কমিউনিটিকে ফিট করতে পারবো। মানে বাংলাদেশি কমিউনিটি আকারে, যেমন আমি বাঙালি এই বিষয়ে আমার কোনো গর্ব নাই, তুষারের হয়তো এটা ছাড়তে পারবে না, মায়া রয়ে গেল, সেটা থাকলে অসুবিধা নেই, কিন্তু আমি বাঙালি এই ব্যাপারে আমার কোনো রকম কোনো ইমোশন নেই, এবং এই ব্যাপারে আমার কোনো কনসাসনেসও নাই। আমার একমাত্র কনসার্ন হলো আমি বাংলাদেশি নাগরিক আকারে আমি আমার মর্যাদা পাচ্ছি কিনা, এবং এখন এই গুগল ওয়ার্ল্ডে আমি পৃথিবীর সন্তান হিসাবে ফাংশন করতে চাই। মানুষের একটা লোকেশন লাগে, সেই লোকেশন হিসাবে বাংলাদেশ ফাইন, এক্সিলেন্ট, তারপরে আমি একটা গ্লোবাল কমিউনিটির লোক, এবং আমার জিওগ্রাফি আমি সাউথ এই আপনার পুরো সাবকন্টিনেন্টের, তারপরে আমি আমার একটা সিভিলাইজেশনাল রুট আমার লাগবে, সেখানে আমি এক আব্রাহামিক রিলিজিয়নের যে ধারা, তার সর্বশেষ যে সংস্করণ ইসলাম আমার ধর্ম, আমি সেই জায়গার থেকে আমি নিজেকে পরিচয় নির্মাণ করি, তাই না? তো এই পরিচয়টা, আপনি এই পরিচয়টাকে যদি আপনি ইভেন্ট পূজা করেন 47, 71, 90, তারপরে এখন 24, আপনার গ্লোবাল সিভিলাইজেশন আপনার কোনো জায়গা হবে না। আপনার গ্লোবাল সিভিলাইজেশনের জায়গা হবে যখনই আপনার একটা আপনার পুরো কমিউনিটির হিস্ট্রিটাকে ফিলোসফিক্যালি আপনি এঙ্গেজ করতে পারবেন একটা সিভিলাইজেশনাল রুটের সাথে। সেটা না করতে পারলে গ্লোবাল হিস্ট্রিতে আপনার কোনো জায়গা হবে না, কথা পরিষ্কার। তো সেই জায়গা থেকে আমরা এই যে ইভেন্ট পূজা করি, এটার মধ্য দিয়ে যেটা হয় কি, আমরা এটার ইমিডিয়েট পলিটিক্যাল ফায়দা যে যেভাবে নিতে পারে নেওয়ার চেষ্টা করি, করার মধ্যে একটা কমন আপনার যে আইডেন্টিটি যেটা বলে, যেমন ইরানিয়ান নেশন আপনি বলে, ইভেন ইন্ডিয়ানদেরও আছে। হ্যাঁ, এইটা আমাদের এই অর্থে যে গইরা উঠে নাই, আমাদের যে এই আপনাদের বিলঙ্গিং যেটাকে বলে, হ্যাঁ বিলঙ্গিং ভালো শব্দ, এই বিলঙ্গিং যে গইরা উঠে নাই, এর কারণটা কি? কারণটা হলো আমরা যে কোনো একটা ইভেন্ট ঘটলে তারপরে সেই ইভেন্টে তুই পক্ষে না বিপক্ষে, তুই রাজাকার না মুক্তিযুদ্ধ, হ্যাঁ তুই আওয়ামী লীগ না বিএনপি, এই যে বাইনারি আকারে আমরা দেখি, এটার মধ্য দিয়ে একটা নেশন কখনো তৈরি হয় না। ফলে আমাদের হিস্ট্রি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, পৃথিবীর সমস্ত মুক্তি সংগ্রামের ইতিহাসের সাথেই আপনার 24-এর মিল আছে। তুষার যেটা বললো এটা খুব ইম্পর্টেন্ট, যে তাহলে আপনার 24 একটা সুযোগ দিছে যে আপনার এই যে উপনিবেশী সংস্কৃতি বা ইতিহাসের বয়ানের আপনি ভিকটিম ছিলেন, সেখান থেকে আপনাকে রাজনৈতিকভাবে মুক্তি দিছে একটা পপুলার অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন আপনি 24-এর আলোকে আপনার গোটা জাতির ইতিহাসের কোর্সটাকে আপনি রিভিজিট করেন, নট অনলি 47, পুরা ন্যাশনাল ইতিহাসের প্রকল্পটাকে রেস্কিউ করেন। আপনার পুরো ইতিহাসের প্রকল্পের বাই প্রোডাক্ট কি? আওয়ামী ফ্যাসিজম। আপনার এন্টার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর সর্বোচ্চ বিকাশ কি? হাসিনার ফ্যাসিবাদী তো, তাই না? এর বাইরে তো আর কোনো রাজনীতি আপনার ডেভেলপ হয়নি। তাহলে এর বাইরে এখন একটা সুযোগ আসছে যেখানে আপনি আপনার পুরা ইতিহাসের কোর্সটাকে আপনার পুরা ন্যাশনের জন্য আপনি রেস্কিউ করবেন, রেস্কিউ করে আপনি ন্যারেট করবেন। সেখানে ডেফিনেটলি 24 গুরুত্বপূর্ণ, 71 কোনো গুরুত্ব নাই, এরকমভাবে বাইনারি আকারে দেখার সুযোগ নেই। আর 71 পার্টিকুলারলি আমাদের জন্য ডেফিনেটলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, কারণ এর মধ্যে দিয়ে আপনি একটা নেশন স্টেট এর মর্যাদা অর্জন করছেন।
বাঙালির মতো এরকম একটা জাতি একটা রাষ্ট্র বানাইছে, এটি তো অবিশ্বাস্য। 750 কোটি জনতারে কি বলে বাঙালি করে রেখেছ, মানুষ করণী কবু। এটা তো মানুষই মনে করতো না আপনার প্রিয় কবি রবীন্দ্রনাথ। কি 7 কোটি জনতারে বাঙালি করে রেখেছে, মানুষ করেনি, রবীন্দ্রনাথের লাইন আছে না এরকম একটা? ওই তো মানে একটু উল্টাপাল্টা বললাম আর কি, বাট লাইনটা আছে আর কি এরকম, তাই না? তার মানে কি সে বাঙালি কিন্তু মানুষই মনে করতো না। আপনার প্রিয় কবি, যাকে বাঙালি জাতিত্ববাদের কি বলা হয়, প্রফেটিক ক্যারেক্টার মনে করা হয়, সেই আপনার ব্যাপারে রায় দিছে আপনার মানুষই না, আপনি বাঙালি হয়ে রয়েছে। তার মানে বাঙালি হওয়ার মধ্যে কোনো গৌরব নাই। এটা রবীন্দ্রনাথের আপনার লাইন যদি আপনি বিশ্বাস করেন তাহলে বলতে হবে। তাহলে আপনার কি করতে হবে? তাহলে এই যে 24-এর আলোকে আপনার পুরো প্রকল্পটাকে আপনি রেস্কিউ করেন, ন্যারেট করেন, রিন্যারেট করেন। এই জন্য বলতেছিলাম যে আপনার এই 21st সেঞ্চুরিতে অশিক্ষিত মানে সে না যে লিখতে পড়তে পারে না। অশিক্ষিত হলো সেই লোকটা যে তার জানা জিনিসটা আনলার্ন করে রিলার্ন করতে পারে না। এবং আপনার ইতিহাসের মধ্যে ঘটনাটা কি ঘটে, এক সময়ের যে মহান উদ্দেশ্য চেতনা, এগুলো পরবর্তী সময়ে নিপীড়নকারী আদর্শ আকারে ফাংশন করে। এটা জাতিরাষ্ট্রের ইতিহাসের মধ্যে ঘটে, বিভিন্ন কমিউনিটির ক্ষেত্রে এটা ঘটছে, আপনার ক্ষেত্রেও ঘটছে। তো আপনার সেটাকে তো আপনার ডিকনস্ট্রাক্ট করতে পারতে হবে। এই জন্য থ্যাংক ইউ দেরিকা, আপনি ডিকনস্ট্রাক্ট করেন, আপনার হোল কোর্সটাকে আপনি ডিকনস্ট্রাক্ট করেন, আপনি তার সেন্টারটাকে ডিসেন্টার করে দেন। ডিসেন্টার করার জন্য আমি বারবার বলি থিওরিটিক্যাল ভায়োলেন্স এগুলো এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ। সেটার দিকে কোনো আগ্রহ নেই, আমরা খালি মব নিয়ে আসি, ঘরে ঘরে সেলিব্রিটি। হ্যাঁ, তো আপনার এটা তো সিরিয়াস কাজ করতে হবে। আপনার ক্রেডিট নেওয়ার ঝগড়া শুরু হয়ে যায়, হ্যাঁ, এগুলোর মধ্যে দিতে হবে না। আপনার সিরিয়াসলি এঙ্গেজ হতে হবে আপনার পুরা জাতিকে। হ্যাঁ, আপনি যদি জ্ঞানগত দেখেন, আপনি গরিব মানুষের দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আপনি যদি চিন্তায় অ্যাম্বুশ করতে না পারেন, দুনিয়া আপনারা পাত্তা দিবে না। আপনি এই ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের খুবই ক্ষুদ্র একটা জায়গায় ফাংশন করেন। আপনার একমাত্র অপশন হইল নলেজ ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করা, করে গ্লোবাল কমিউনিটিকে, হ্যাঁ, কমিউনিটির কাছে রেসপেক্ট অর্জন করা। তো ফলে আমাদের ইতিহাসটাকে একটা সিভিলাইজেশনাল প্রজেক্টের সাথে লিঙ্ক করতে পারতে হবে, না হলে এটা আমি আর আমার মামুর ইতিহাস হয়ে থাকবে। ইতিহাসের তথ্য এবং ন্যারেটিভের পার্থক্য, যে তথ্য কিন্তু আপনাকে ভিন্ন কথা বলবে, এবং আপনি যদি ঘটনা প্রবাহ দেখেন সেটা আসলে ভিন্ন কথা বলবে, যে কেন পাকিস্তান আন্দোলন হয়েছিল, কি কারণে আমরা পাকিস্তান আন্দোলন করলাম, যারা পাকিস্তান আন্দোলন করলো তারা যখন 71-এ ছিল মুক্তিযুদ্ধের সময় বা পরেও, কখনো কি তারা বলেছে যে পাকিস্তান আন্দোলন করে ভুল করেছি বা ভুল হয়েছে? এটাকে কখনো তারা বলে নাই। সো এইটাকে এরকম যে বিপরীতমুখী দেখানো, এটার একটা বড় কারণ হচ্ছে যে এখানে আওয়ামী লীগের রাজনীতিটা কিংবা বাঙালি জাতীয়তাবাদী যে রাজনীতির আমরা সমালোচনা করি, সেটা হচ্ছে নট ইন আ ফাহাম ভাই স্টাইল। ফাহাম ভাই যেভাবে বাঙালিকে সমালোচনা করে ওইভাবে না, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ব্যাপারে অবশ্যই আমার সমালোচনা আছে, কিন্তু আমার বাঙালিত্বের ব্যাপারে তো আমি তো নিজেকে বাঙালি মনে করি আর কি। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাঙালি বনাম মুসলমান, এরকম একটা বাইনারি বা মুখোমুখি অবস্থান তৈরি করতে হবে আওয়ামী লীগকে, তারা যে ধরনের শাসন করতে চায়। এবং এটার সাথে আসলে আপনি দেখবেন এই হিস্ট্রিওগ্রাফিটা আসলে মূলত কংগ্রেসের হিস্ট্রিওগ্রাফি। কংগ্রেস এইভাবে দেখতে চায় ভারতবর্ষকে, যে এটার মূলত তারা মুসলমানদেরকে মনে করে, যেটা আজকালকার অনেক তাত্ত্বিকরা বলছেন যে এটা হচ্ছে হিন্দু ওরিয়েন্টালিজম। এবং হিন্দু ওরিয়েন্টালিজম ইজ মানে বিয়ন্ড হিন্দুত্বা, মানে হিন্দুত্বার চেয়েও বড় ব্যাপার আর কি। হিন্দুত্বা এটার মধ্যে আছে। এই হিন্দু ওরিয়েন্টালিজম কি? হিন্দু ওরিয়েন্টালিজম হচ্ছে দুটো অনুমানের উপর দাঁড়িয়ে আছে লার্জলি। এক নম্বর হচ্ছে যে মুসলমানরা হচ্ছে ইনভেডার, মুসলমানরা বহিরাগত ভারতবর্ষে, এক। আর দুই হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা নেসেসারিলি একটা মানে ভায়োলেন্ট রিলিজিয়ান, একটা সহিংস ধর্ম। এই দুটো অনুমানের উপরে সে তার ইতিহাসের চেতনায় বা ইতিহাসের যে ধারণাগুলো, অনুমানগুলো এটা সাজিয়েছে। এবং এই কারণে তাকে এই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে তার যে ন্যারেটিভ প্রত্যেকটার মধ্যে দেখানো হয়েছে, যে যেমন ধরেন দেশ ভাগ, বাংলাটা আমরা করেছি কি দেশ ভাগ, এবং দেশ ভাগ নিয়ে কি মানে বিচিত্র সাহিত্য, বিচিত্র ন্যারেটিভ, কত কিছু। কিন্তু এখন যদি আমাদের মধ্যে এটা প্রশ্ন ওঠা উচিত না যে কার দেশ কে ভাগ করেছে? যখনই আমরা বলি দেশ ভাগ, তখন কিন্তু দায়টা মুসলমানের ঘাড়ে দেওয়া হয় যে মুসলমানরা করেছে। কিন্তু আপনি একদম অন্য সব বাদ, যেহেতু একটা কোনো মুসলমান হিস্টোরিয়ানের যদি আমি আপনাকে রেফারেন্স দেই, তাহলে হচ্ছে আপনার মানে এটা কম বিশ্বাস হবে। জয়া চ্যাটার্জি ইজ ইনাফ। জয়া চ্যাটার্জির যে আপনার মানে যে বাংলা ভাগ হলো, সেখানে মূলত দেখা যাচ্ছে হিন্দু মহাসভা এবং ওই সময়কার কংগ্রেসের মধ্যকার হিন্দুত্ববাদী যারা, তাদের কারণে আসলে এই পার্টিশনটা মানে এই যেটা হলো আর কি, ইন্ডিয়া হিন্দু মুসলমানের ভিত্তিতে টু নেশন থিওরি। আমাদের এখানে তো আমাদের প্রস্তাব আলাদা ছিল, আমরা একটা অখণ্ড বাংলার মধ্যে থাকবো। আমাদের মুসলিম লীগের তরফ থেকেও, মানে বেঙ্গলের মুসলিম লীগের তরফ থেকেও, এবং বেঙ্গলের কংগ্রেসের যারা নেতা ছিলেন যেমন শরৎ বসু, তারা কিন্তু চেয়েছেন আসলে অন্য জিনিস। যাই হোক, আমার যেহেতু একদম স্ট্রিক্টলি আমি সময়ের মধ্যে শেষ করব, যেটা আমি বলতে চাইবো যে 24টা এখানে আমরা কোথায় লোকেট করব, এটা একদম এক্স্যাক্টলি যেভাবে এখানে দেখানো হয়েছে, এটাকে একটা ক্রনোলজিক্যালি দেখতে হবে। যে আমরা আমাদের ধারাবাহিক মুক্তির সংগ্রামে
যেটা কামরুদ্দিন আহমদ কিংবা জহির রায়হান, কেউ বলেছেন সময়ের প্রয়োজনে, কেউ বলেছেন ইতিহাসের প্রয়োজনে। আমরা হচ্ছে ওই যে সমস্ত কারণে এই বড় বড় ঘটনা বা বড় বড় ঐতিহাসিক মুহূর্তে নিজেদেরকে আবিষ্কার করেছি 47-এ 71-এ, এগুলোর যে আনডেলিভার্ড জাস্টিস, এটার যে আকাঙ্ক্ষাগুলো যেগুলো পূরণ হয় নাই, সেগুলো আমরা 24-এ করতে পারি। এটা কিন্তু শুধু মানে সরকারের ব্যাপার না, মানে শুধু একটা এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে নিয়ে আমরা অনেক ক্ষোভ প্রকাশ করি কিংবা অনেক সময় বিরক্ত হই, এটা শুধু তার ব্যাপার না। একটা জনগোষ্ঠী হিসেবে আমাদেরকে আসলে যে সকল কারণে এই মুহূর্তগুলো, এই ওয়াক্তগুলো আমাদের কাছে এসেছিল এবং আমরা সেগুলো ধরতে ব্যর্থ হয়েছি, এবার 24 হচ্ছে সেই সময় যখন আমাদেরকে ইতিহাস প্রশ্ন একটা ভিন্ন বিবেচনা নিতে হবে, মানে ইতিহাসের ডমিনেন্ট ন্যারেটিভগুলোর বাইরে এসে করতে হবে, কিন্তু সেটা 71 স্ক্যাম এটা বলে না। মানে 71-কে ওন করে এবং 47-কে ওন করে যে এই দুটোই আমাদের সিলসিলার অংশ, আমাদের সংগ্রামের অংশ, এবং এই দুটার ধারাবাহিকতাতেই 24 এসেছে। এবং 24-এর পরবর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত পপুলারলি বলা হচ্ছে বা অন্য যাই বলা হোক, সেটাতে এইটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে যে 71-এর আনডেলিভার্ড জাস্টিসগুলো এবার আমরা করার একটা সুযোগ পেয়েছি। 90 একবার সুযোগ এসেছিল, কিন্তু সেটা নানা কারণে পারা যায় নাই। এবার আমাদের কাছে সুযোগ, ফলে আমাদের পুরো নেশনকে একটা ঐক্যবদ্ধ অবস্থানে এই প্রশ্নে আসতে হবে। মুজিববাদ জিয়াবাদ, যেটা হচ্ছে যে জিয়াবাদ বলতে কিছু আছে যেরকম আমি জানি না, ঠিক আছে, কারণ হচ্ছে যে মানে এটা নাই আর কি। কারণ হচ্ছে জিয়াউর রহমানের কিছু চিন্তা ভাবনা ছিলেন, ওনার কিছু, উনি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ওনার কিছু স্টেট পরিকল্পনা ছিল, সেটা এক ব্যাপার। কিন্তু একটা কোনো ইডিওলজি করা, যে এইটাকে আমি বলবো মুজিববাদ, কিন্তু আত্মস্বীকৃত, মানে শেখ মুজিবুর রহমান নিজেই যে এই জিনিসগুলো মুজিববাদ, এটা আমি একটু আগেও দেখছিলাম। এটা ফলে ওটা ওনাদের দিক থেকে ওনারা, এবং মুজিববাদ এটা ওনারা নিজেরাই প্রচার করেন। সেই জায়গা থেকে এখন মাঝে মাঝে স্লোগান ওঠে যে মুজিববাদ মুর্দাবাদ, ঠিক আছে, এটা ব্যক্তি মুজিব না। ব্যক্তি মুজিব ইতিহাসে এক ব্যাপার, আর মুজিববাদ একটা ইডিওলজি হিসেবে সেটা আরেকটা ব্যাপার। কিন্তু জিয়াবাদের নামে আমি কিছু শুনি নাই। তবে বিএনপির অনেক নেতাকর্মীরা অনেক সময় এখানে আছে ব্যক্তি পূজা, এটা তো আমাদের একটা ইয়ের মধ্যে আছে, মানে কি বলে, কালচারের মধ্যে আছে। অনেক সময় কিন্তু মানে ব্যক্তিকে বেশি গ্লোরিফাই করতে যায় আর কি। আমার কাছে মনে হয় যে সেটা দরকার নেই। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা 14ই ডিসেম্বর যখন বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম, তখন বিএনপির মিছিল ওখানে ছিল। তখন আমি দেখেছি যে তাদের দুটো স্লোগান আছে তাদের, একটা হচ্ছে যে জিয়াউর রহমানের নামে, আরেকটা হচ্ছে খালেদা জিয়ার নামে। এর বাইরে আর কোনো স্লোগান তারা দিচ্ছিলেন না, ঠিক আছে। তো সেই দিক থেকে হচ্ছে এই যেহেতু আওয়ামী লীগের যে ইতিহাস প্রকল্প, সেটা আমরা এটার ব্যাপারে এক্সট্রিমলি ক্রিটিক্যাল, এবং আমরা বুঝি এটার প্রবলেমটা কোথায়। সেখান থেকে আমার মনে করি যে বিএনপির পক্ষে এটা সম্ভব, এবং বিএনপিতে আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে, কিন্তু বিএনপি সেটা কখনো ওইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ওরকম করে, মানে এটার রাজনীতিটাকে কখনো ঢুকতে চায় নাই বলে আমার কাছে মনে হয়েছে। এখন একটা সুযোগ আছে, এবং এখানে জিয়াউর রহমানকে ইতিহাসে বিএনপিকে বলতে হবে না যে আমার হচ্ছে জিয়াউর রহমান হচ্ছে এই ব্যাপার, ওদের আছে শেখ মুজিব, আমার আছে জিয়াউর রহমান, এটা বলার কোনো দরকার নেই। জিয়াউর রহমান আমাদের ন্যাশনাল এসেট, অন্যান্য আরও যেরকম হিস্টোরিক্যাল ক্যারেক্টার আছে, উনিও তার মধ্যে একজন। সো এটা আমাদের জাতীয় ইতিহাস প্রকল্প তৈরি করলে এমনি জিয়াউর রহমানের কথা আসতেই হবে, ঠিক আছে। কিন্তু বিএনপির জায়গা থেকে ওদের শেখ মুজিব আছে, সুতরাং আমি আরেকটা ব্যক্তি আলাদা দাঁড় করাবো, এটা আমি অন্তত পার্সোনালি প্রেফার করবো না। আর জিয়াবাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, কারণ জিয়াবাদ আমি এটা আজকে প্রথম শুনলাম। এখন যদি এটা কিছু থেকে থাকে আমাকে জানতে হবে আগে প্রথমত এটা কি জিনিসটা, ব্যাপারটা এই আর কি।